আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো যেহেতু এখন কম বেশি সবার ফ্রিজে কিন্তু গরুর মাংস আছে। তো যেহেতু সবার ফ্রিজে কম বেশি গরুর মাংস আছে তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও সবাই বানিয়ে খাবেন। আমার কাছে তো এই পাটা পোঁতার রেসিপিটা খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। একবার হলে ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আমি কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি আর এটার জন্য কিছু মসলা লাগবে তাই মশলাটা আগে একটু রেডি করে নিচ্ছি। এখানে তো ৪-৫ টা কালো গোলমরিচ, একটু জয়িত্রী, অল্প একটু জয়ফল, তারপর আস্ত কিছু গরম মসলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, ২ টা শুকনো মরিচ, তারপর একটু এই তো ছিল পোস্তদানা, তারপর একটু সরিষা, এই মসলাগুলো ছিল আরকি। তো এগুলো আমি একটু হালকা টেলে তারপর গুঁড়ো করে নিবো। তো মাংসগুলো আমি একটু পাতলা, পাতলা করে কেটেছি। এগুলোকে এখন একটু হালকা করে থেতলে নিচ্ছি। যে পাশটা একটু বেশি মোটা সেগুলোকে একটু ভালো করে ৪-৫ টা দিয়ে একটু থেতলে নিচ্ছি আরকি। তা এখন মাংসগুলো সব থেতলানোর পরে কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিলাম আরকি। এই তো ১ চা চামচ থেকে একটু বেশি হবে। তারপর ১/২ চা চামচ জিরা বাটা, তারপর ১ চা চামচ ধনে গুঁড়া, তারপর পরিমাণ মতো লবণ, ১ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো দেওয়ার পরে ১ ফালি লেবুর রস দিয়ে দিব। তো এটা আপনারা কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা আমার কাছে তো খুবই ভালোই লেগেছে। আপনারাও মানে একবার হলেও ট্রাই করবেন। এটা খেতে খুবই মজাই লাগে। বিশেষ করে লুচি বা রুটি মানে পরোটা দিয়ে লুচি, পরোটা এগুলো দিয়ে বেশি মজা লাগে আরকি। তো এগুলো দেওয়ার পরে আমি যে মসলাটা রেডি করেছিলাম, আগেই দেখেছিলাম সেগুলো গুঁড়ো করে নিয়েছি। এখন সেখান থেকে কিছুটা মসলা দিয়ে দিলাম। তো দিয়ে এখন খুব ভালো করে সুন্দর করে এগুলোকে মেখে নিচ্ছি। চাই হইলে এভাবে কিন্তু ম্যারিনেট করে তারপর বক্সে ভরে রেখে দিতে পারেন। যখন খুশি তখন ভেজে খেয়ে নিলেই হবে। আ লুচি, পরোটা দিয়ে ইজিলি খেয়ে নিতে পারবেন। তো খুব ভালো করে আমি এটাকে সুন্দর করে একটা, একটা করে প্রত্যেকটা মাংসর সাথে মসলাগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমার কিন্তু সুন্দর করে মাখানো শেষ। এখন আমি এটাকে এই তো আ ২-৩ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। যত বেশি ম্যারিনেট হবে তত বেশি কিন্তু খেতে ভালো লাগে। আর চাইলে একটু টেস্টিং সল্টও দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আরো বেশি মজা লাগে। যাই হোক, তো আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পর প্রায় তো এই তো ২-৩ ঘন্টার মতো রাখার পরে এখন কিছুটা বেসন দিয়ে দিচ্ছি আরকি। অল্প, অল্প করে ১ম এ বেসন দিয়ে প্রত্যেকটা গায়ে, গায়ে সুন্দর করে আগে মেখে লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সুন্দর করে একটা গায়ে এটা লেগে দিচ্ছি। একটু, একটু করে বেসন দিয়ে তারপর সুন্দর করে মিক্স করে দিচ্ছিলাম আরকি। যাতে প্রত্যেকটা গায়ে ভালো করে লাগে। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার আর লাইক দিবেন। আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো এই তো সুন্দর করে মাখানো শেষ। এখন আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। আর তেলটা একটু মিডিয়াম করে নেব। মানে গরম করে নিব আরকি। একদম বেশি গরম করব না। নাহলে কিন্তু মাংসটা দেওয়ার সাথে, সাথে পুড়ে যাবে। তো মাংসগুলো আমি সুন্দর করে বিছিয়ে, বিছিয়ে দিচ্ছিলাম। আর চুলার আঁচটা কিন্তু আমি একদম লো হিটে রেখেছি। বেশি গরম করে দেইনি। যেহেতু এটা গরুর মাংস একটু তো টাইম লাগবেই হতে। তো আমি সবগুলো সুন্দর করে বিছিয়ে দিচ্ছিলাম। তো এগুলো হতে, হতে মোটামুটি ০.৫ ঘন্টা একটু বেশি সময় লেগেছে। তো আমি সুন্দর করে প্রত্যেকটা বিছিয়ে দিচ্ছিলাম আরকি যাতে একটা গায়ে একটা লেগে না যায়। আর এগুলো ভাজার সময় আরো ছোট হয়ে আসবে আরকি। তো আমার মোটামুটি এক পাশ কিছুটা হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এগুলোকে উল্টে দিচ্ছিলাম। তো প্রত্যেকটা সুন্দর করে উল্টে দিচ্ছিলাম। আর চুলার আঁচটা কিন্তু সর্বপর্যায়ে আমি মানে একটু লো হিটেই রেখেছি। যাতে মাংসটা সুন্দরভাবে ভিতর থেকে সিদ্ধ হয়ে যায় আরকি। তো সবগুলো সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম। তো হালকা, হালকা একটু চেপে, চেপেও দিচ্ছিলাম যাতে ভিতরটা সুন্দর মতো হয়ে যায় আরকি। তো ভিডিওটি কিন্তু কেমন লাগলো বা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমি মাঝখানে কিছুক্ষণের জন্য কিন্তু একটু ঢেকে দিয়েছিলাম যাতে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি আবারও এগুলোকে উল্টে দিচ্ছি। কিছুক্ষণ পর, পর উল্টে পাল্টে এগুলোকে সুন্দর করে এপিঠ-ওপিঠ করে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছিলাম। আর একটু চেপে, চেপে দিচ্ছিলাম সুন্দর করে যাতে ভালোভাবে হয় আরকি। তো এই তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। আমি একটু চেপে, চেপে নিচ্ছিলাম। মোটামুটি সুন্দর করে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর বোঝাই যাচ্ছে যে এটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে তুলে নিব। তো এই তো তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট ভাবে আমার চিকেন চাপটা হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দরভাবে ভিতরটা সুন্দরভাবে কিন্তু হয়েছে। তো
যেহেতু আমার এটা বানাতে, বানাতে রাত হয়ে গিয়েছিল তাই আর লুচি পাইনি। তাই ঘরেই তৈরি করে নিয়েছিলাম রুটি। রুটি দিয়ে আমরা এটা খেয়েছিলাম। কিন্তু সবচেয়ে বেশি মজা পাওয়া যায় লুচি বা পরোটার সাথে। তো আমরা রুটি দিয়ে খেয়েছি সেটাও খুবই মজা লেগেছে।